বন্ধুরা, আমি আজকে এই কিছু কথা বলার জন্য এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে প্রয়াগরাজে দীর্ঘ 12 বছর পর এই পূর্ণ কুম্ভের যোগ সৃষ্টি হয়েছে এবং 1 মাস ধরে এই পূর্ণ কুম্ভ স্নান হচ্ছে, যেটা কিনা খুবই একটা গৌরবের বিষয়। এবং পূর্ণ কুম্ভ প্রসঙ্গে বলতে গিয়ে বলছি যে আমিও 1 বছর এই 12 বছরের পূর্ণ কুম্ভে একবার স্নান করার সুযোগ পেয়েছিলাম। তো সেক্ষেত্রে কিছু সাধু সন্ন্যাসীর দর্শন হয়েছিল, কথা হয়তো আমার সাথে হয়নি, কিন্তু দর্শন হয়েছিল, তাদের দেখেছিলাম, খুব শান্তি হয়েছিল। সত্যিই বলছি, যারা আপনারা এবছরে যাচ্ছেন বা গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা যান, দর্শন করুন, স্নান করুন, খুবই ভালো লাগবে। কিন্তু কিছুদিন ধরে কিছু জিনিস আমার চোখে আসছে বারবার, আশা করি আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখছেন, কেন সোশ্যাল মিডিয়া এখন এগুলো ভীষণ ভাইরাল। তো কিছু এরকম তথাকথিত সুন্দরী সন্ন্যাসিনী 4 জন 5 জন এরকম নাম নিয়ে বলা হচ্ছে তারা এবছর কুম্ভ মেলায় এসেছেন, তাদের দর্শন করুন, তাদের ভীষণ তারা সুন্দরী হেনা তেনা, বা কেউ এরকম টাইপের বলছেন যে একজন ভীষণ শিক্ষিত ইঞ্জিনিয়ার, তিনি মৌন ছিলেন, মৌন সন্ন্যাসী, তিনি এখানে এসেছেন। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি তার নিজের ইন্ট্রোডাকশনও নিজে দিচ্ছেন, তো মানে মৌন থেকে হঠাৎ করে তিনি সবাক হয়ে গেলেন। তো যাই হোক, এই ধরনের কিছু কিছু ভিডিও কিন্তু মানে সবসময় প্রতিনিয়তই স্ক্রল করলে দেখতে পাওয়া যাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখছেন। তো আমার যেটা দৃষ্টিকটু লেগেছে আজকে সেই প্রসঙ্গে কথা বলার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। কারণ কি, দেখুন, কুম্ভ মেলার গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। কুম্ভ মেলার গুরুত্ব পৌরাণিক যুগ থেকে তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। যে সমুদ্র মন্থন করে যে অমৃত কুম্ভের কলস উঠেছিল, সেখান থেকে যে মানে অমৃতের যে ফোঁটা পড়েছিল, সেটা 4 জায়গায় পড়েছিল, যার মধ্যে কিনা প্রয়াগরাজও অন্যতম। তো সেটা একটা দেবভূমি, তীর্থক্ষেত্র। দেবভূমির ভাইব্রেশন আশা করি আপনারা জানেন যে তার ভাইব্রেশন কিন্তু অন্যরকম হয়, এবং সেটা একটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। তো সেখানে আর প্রচুর সাধু সন্ন্যাসী সেখানে সমাগম হয়, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা সন্ন্যাসী সাধু তারা কিন্তু 24টা ঘন্টা, মানে আমাদের মতো এরকম তো নয় যে সাময়িক তৈরি মানে ডাকলাম ঠাকুরকে তারপর আবার ভুলে গেলাম। তারা কিন্তু তাদের জীবনটা ঈশ্বরের চরণেই উৎসর্গ করেছেন। তো তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গেই ওখানে এই 1 মাস ব্যাপী ওখানে ওনারা থাকেন, ওনাদের আখাড়া হয়, এবং প্রচুর মানুষ, কিছু মানুষ তো যান এই সাধু সন্ন্যাসীদের দর্শন করতে, তাদের একটু যদি চরণধুলি পাওয়া যায় তো মানে সেটা অনেক বিশাল ভাগ্যের ব্যাপার, এই জন্যও কিছু মানুষ যান। তো মানে সেখানে সাধুদেরই সমাগমটা বেশি হয়। তো সেখান থেকে আলাদা করে কারুর সৌন্দর্য দেখানো বা সেই জিনিসটা মানে এটা একটু দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। কারণ কি না, এটা কিন্তু কুম্ভমেলার উদ্দেশ্য হওয়া উচিত নয়। সাধু যে কথাটা আমরা বলছি, সন্ন্যাস ধর্মের মূল মন্ত্রই কিন্তু হচ্ছে ত্যাগ। তো ত্যাগ যদি না হলো সে কিন্তু সন্ন্যাসী হতে পারে না। কেননা আমরা দেখেছি নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে এরকম মানে অনেক সন্ন্যাসীদের আমরা দেখেছি যারা অসন বসন ভূষণ কোনো কিছুতেই তারা আসক্ত নয়। ইভেন তারা ধূলি ধূসরিত দেহে মাথায় জটা জুটো ধারণ করে তারা কিন্তু ওই নিরত ঈশ্বরের চিন্তাতেই নিজেকে নিমগ্ন করে রাখছে। সেক্ষেত্রে তার সেই চিত্রের পাশাপাশি আবার দেখা যাচ্ছে কিছু কিছু যাদেরকে মিডিয়া একদম মানে খুব ভালো করে মানে লোকেট করে করে দেখানো হচ্ছে, তাদের পাশে কিন্তু একটা মানে বডিগার্ডের মতো একটা দেখা যাচ্ছে রেখা। হ্যাঁ, কারণ কি, যখন স্নান করছেন তারা, এরকম চিত্র অনেক আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরছে, যে তারা যখন স্নান করছেন তাদের পাশে পাশে কিন্তু বডিগার্ড রয়েছে, যেটা কিন্তু কোনো সাধু রাখে না। কোনো সাধুকে দেখেছেন কি এরকম বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াতে? যে অ্যাকচুয়াল সাধু তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশেই থাকে। মানে আপনি যখন স্নান করবো আমাদের পাশে যেমন বডিগার্ড থাকবে না, যখন সাধুরা স্নান করে তাদের সাথেও কিন্তু এরকম কোনো বডিগার্ড থাকে না। তো এই যে বডিগার্ডের যে একটা বেষ্টনী বা বলয় বলতে পারেন দেখাচ্ছে, তাতে কিন্তু সাধু কম, সেখানে উচ্চবিত্ত নিম্নবিত্তের একটা প্রভেদ দেখা যাচ্ছে। তো আমি সেটাই বলতে চাই, আমার চোখে এটা খুব দৃষ্টিকটু লেগেছে। কেন, সাধুদের গরিমা আলাদা জায়গায়, আর যে প্রকৃত সাধু যারা হবেন তাদের যে ঐশ্বরিক ক্ষমতা কিছু সাধুদের থাকেন, এগুলো তাদের মানে অর্জন করতে হয়, সেগুলো শিক্ষার মাধ্যমে তাদেরকে অর্জন করতে হয়। তো সেই জিনিসগুলো না, মানে ওই যে ক্ষমতা যেগুলো আমরা বলি, তারা কিন্তু এরকম পাবলিক মিডিয়াতে সেগুলোকে দেখায় না। মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি কথাটা বলছি, তারা কিন্তু এরকম মানে কোনো সময় শো অফ করে না যে আমার কাছে এই পাওয়ারটা আছে। তারা যেমন বলে না মন্ত্রগুপ্তি, মন্ত্র কিন্তু গুপ্ত সাধনায় হয়, সেরকম তাদের যে ঐশ্বরিক ক্ষমতাগুলো সেগুলোও কিন্তু তারা যথেষ্ট গোপনীয়তার সঙ্গেই পালন করে চলেন।
তো সেক্ষেত্রে যেগুলো আমরা দেখছি তাদের কিন্তু এগুলোর প্রয়োজন হয় না, যারা প্রকৃত সাধু হয়। দেখবেন তাদের পেছনে পেছনেও কিছু কিছু সাধুদের দেখানো হয় যারা কিন্তু তাদের চিন্তা নেই যে আমার সামনে ক্যামেরা ধরা আছে বা এত লোক সেখানে মাইক ধরে আমার সাথে কথা বলছে, আমি কি করে ধুলো মাখা গায়েতে তাদের সামনে দাঁড়াবো। তাদের কিন্তু এদিকে চিন্তা নেই। এরকমও চিত্র আছে, তারা কিন্তু একদম নিজের মনে একদম বিন্দাস, তারা মুক্তযোগী, তারা তাদের পুজো অর্চনা যা কিছু করার তাদের নিত্যকর্মাদি করছে। আবার তারই পাশাপাশি এই ধরনের চিত্রও দেখা যাচ্ছে, কেউ হুট খোলা গাড়িতে যাচ্ছে, কারোর পাশে এরকম বেষ্টনী রয়েছে। তো এগুলোতে না মানে ত্যাগই হচ্ছে সাধুদের মূল মন্ত্র। তাই ত্যাগই যদি না হলো, সংসারের ভোগ বাসনায় যদি না মুক্ত হলো, তাহলে সে সাধু কোথায় হলো? সাধু তো সে পুরোপুরি হতে পারলো না। তাকে বলা উচিত যে তারা সাধুদের মানে অনুগামী হওয়ার চেষ্টা করছেন বা ঈশ্বরের তাদের মতি হয়েছে, তারা সেই পথের পথিক হওয়ার চেষ্টা করছেন। তাদেরকে এরমভাবে বলা উচিত তারা সাধু প্রকৃত হয়ে গেছেন। সংসার ত্যাগ করেও অথচ তারা বেষ্টনীর মধ্যে আছেন, তারা হুটখোলা গাড়িতে যাচ্ছেন, তাদের একটা ভিভিআইপি ব্যাপার থাকছে, এটা কোনো সাধুর মধ্যে থাকে না। তো এই ধরনের প্রচার বন্ধ করা উচিত আমার মতে বলে। বাকি সাধুদের যে গরিমা তাদের কখনোই নষ্ট করা উচিত নয়। কিছু মানুষের কেউ একটা মডেলিং প্রফেশন থেকে এসে সাডেনলি 2 বছর এসে সাধু হতে পারে না। তা সাধু মানে তাদের যে সন্ন্যাস, সেই প্রসেস কিন্তু আজীবন চলতে থাকে। তারা বহু 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 বছর ধরে তপস্যা করছেন। এবং এরকমও আছেন, আপনারা তো অনেকেই দেখেছেন বা আপনারা জানেন ওইটা, যে এই কুম্ভ মেলায় যখন প্রথম স্নানটা হয়, শাহী যোগটা যখন পড়ে, তখন নাগা সন্ন্যাসীরা আগে সেই জলে স্পর্শ করেন, তারপর সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হয়, মানে স্পর্শ করতে দেওয়া হয়। তো সেই নাগা সন্ন্যাসীরা কিন্তু কোনো বলয় বেষ্টনী নিয়ে ঘুরে না। তারা যখন যায় তাদেরকে সরকার প্রোটেক্ট করে, কারণ কি না, তারা সাধারণ মানুষকে কিন্তু হার্ম করতে পারে, কারণ তারা একটা যোগী। তাদের কোনো না আছে দেহে বসন, না তাদের কোনো রকম কোনো কিছু তাদের নেই, তারা সম্পূর্ণ ঈশ্বরের সঙ্গে লীন হয়ে আছে। সেই হচ্ছে সাধু। সাধু কখনো বলয় বেষ্টনীর মধ্যে থাকে না। আর এই কুম্ভ মেলায় যে সমস্ত সাধুদের আখাড়া বসে, তারা কিন্তু যারা প্রকৃত সাধু, তারা কিন্তু সাধারণ মানুষ মানে আমার আপনার মতো মানুষের সঙ্গে একাত্ম হয়ে যায়। তারা কিন্তু কখনো ভিভিআইপি ভাবে তারা চলে না। যারা ভিভিআইপি ভাবে চলে তারা এখনও ঠিক সংসার বিমুক্ত বলা যেতে পারে না, অ্যাটলিস্ট আমার মতে তো নয়। এবার আপনারা যারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন জানাবেন। আর যদি মনে করেন যে আমি কাউকে কোনো হার্ট করছি, যদিও আমি এই ভিডিওতে কোনো কাউকে হার্ট করছি না, তবুও তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এটা আমার চোখে খুবই দৃষ্টিকটু লেগেছে। আপনারা যারা আগামী দিনে মহাকুম্ভে যাবেন অবশ্যই যান এবং সেই দেবভূমিকে স্পর্শ করে সেই দেবভূমির মাটি দরকার হয় কপালে লাগান, তাতেও আপনারা সেই রকমই ফল পাবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো তার শান্তি তার একটা আলাদা জিনিস, সেটার কোনো তুলনা হয় না। তো দয়া করে এই ধরনের কোনো অপপ্রচার করবেন না বা এই ধরনের অপপ্রচারকে সাপোর্টও করবেন না, কেননা এইগুলো কিন্তু ঠিক না। সাধুদের গরিমা, সাধুদের মাহাত্ম্য সেটা অন্য জায়গায়। তাদেরকে কোনো সাধারণ মানুষের মধ্যে বেঁধে দিয়ে বা কোনো ভিভিআইপি কোনো তকমাধারী মানুষের সাথে বেঁধে দিয়ে তাদের গরিমাকে ক্ষুণ্ণ করবেন না। বাকি অবশ্যই আপনারা কুম্ভমেলায় যাবেন, দর্শন করবেন, সাধুসঙ্গ করবেন। যদি পসিবল হয় তাদের সাথে কথা বলা বা তাদের চরণধুলি প্রাপ্ত করা একটা বিশাল ভাগ্যের ব্যাপার, অবশ্যই করুন। আমার এটুকুই বলার ছিল। আর আজকে এখানেই রাখছি। যারা আমার সাথে সহমত হবেন তারা অবশ্যই জানাবেন। নমস্কার।